দর্শক, জগন্নাথপুর সিলেট সড়কের হবিবপুর এলাকায় সড়কের মধ্যে বিশাল বড় গর্ত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সেই জলাবদ্ধতায় যারা ড্রাইভার রয়েছে, পথচারী সহ স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এই সড়ক দিয়ে যেতে খুবই কষ্ট হচ্ছে। আমরা যদি একটু আপনাদেরকে এই সড়কের যে গর্ত, সেই গর্ত যদি আপনাদেরকে আমরা একটু দেখাই, আপনারা দেখেন জগন্নাথপুর সিলেট সড়কের হবিবপুর এলাকায় সড়কের মধ্যে বিশাল বড় গর্ত। সেই গর্তে বিভিন্ন ধরনের যান চলাচল, যেমন অটো, মিশুক, সিএনজি, কার, বড় যে বাস রয়েছে, সেই বাসগুলা চলাচল করতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। আমরা এলাকার যে স্থানীয় বাসিন্দা, ড্রাইভার, পথচারী সহ সবার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা বলছে এই সড়ক দিয়ে আপনাদের যাতায়াত করতে কষ্ট হচ্ছে। অবশ্যই কষ্ট হচ্ছে, যে আমরা তো কয়েক মাস ভোগান্তি সৃষ্টি করেছি। আমরা আশা করবো এই রাস্তা আমরা নির্মাণ করে জনগণের ভোগান্তি কমার জন্য অনুরোধ করছি। কি কি দুর্ঘটনা ঘটে কিনা সে বিষয়ে একটু কথা বলেন। আসলে প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন সব যে ছোটো ছোটো গাড়ি সকল আছে, ওরা তো রাস্তা মানে বাসার লাগি সাইডেরই যায়। সাইডে যাওয়ার পরে অনেক গর্ত, বড় বড় গাড়ি যাওয়া হয়, গর্ত হয় আর কি, গাড়িটা খাইটিয়া পড়ে যায়। কথা বলার চেষ্টা করবো একজন ভাই, কেন গাড়ি উল্টে বহুত গাড়ি কেন উল্টেছে, এর মধ্যে বাঙ্গার মাঝে প্যাসেঞ্জার লইয়া যায়, আমরা প্যাসেঞ্জারের কষ্ট হয়। আমরা এখন আপনাদের দাবি কি একটু যদি বলতেন। দাবি তো এখানে রিপেয়ারিং হইতো চাই, আমরা চাই এখানে রিপেয়ারিং হইতো, এখানে ভালো হইতো, সুন্দর হইতো। দুর্ঘটনা ঘটে, বারবার গাড়ি উল্টে। আপনারা এইদিকে চলাচল করতে কষ্ট হচ্ছে কিনা যদি একটু বলতেন। হ্যাঁ, কষ্ট হচ্ছে এবং অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হইতেছে, মানে বিভিন্ন ধরনের অনেক ধরনের অসুবিধা হইতেছে। আরও গতকালকে দেখলাম যে একজনে হাত খনি খালাই নাই, গাড়ি সহ উল্টিয়ে পড়ছে। তখন আমরা সহযোগিতা করলাম। এখন এটা যত দ্রুত সম্ভব একটু প্রশাসনের দিকে একটু সহযোগিতা দরকার। আমরা দেখতে পাচ্ছি এই যে জগন্নাথপুর সিলেট সড়কের হবিবপুর এলাকায় সড়কের মধ্যে যে গর্ত রয়েছে, গর্তে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মানুষের যে চলাচল বিঘ্নিত হচ্ছে এবং ঝুঁকি নিয়ে গাড়ি চলাচল করতে হয়েছে। এবং অসুস্থ রুগী যারা রয়েছে এই সড়ক দিয়ে যেতে পারছে না, এবং পথচারীরা এবং বিশেষ করে স্কুল, মাদ্রাসা, কলেজের যাত্রীর সাথে কথা বলার চেষ্টা করব। এই সড়ক সংস্কারের প্রয়োজন আছে কিনা যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আমরা এই যে রাস্তা দিকে আমরা তো গাড়ি যাওয়ার দূরে, আমরা আইটি যাওয়ার সমস্যা, যার কারণে আমরা আইটা না যাইতে গিয়ে আমরা গাড়ি দাঁড়াম। এখন এই অবস্থার মধ্যে আর খিতা হইতাম তো আপনারা দেখতে পারা বিভিন্ন সমস্যা, গাড়ি নষ্ট হয়, এবারে এগুলো খিতা হইতাম আপনারাই দেখরা। এখন অবশ্যই এটা তো দ্রুত গতিতে যত কাজ হইব তো আমরা সবাই লাগে ভালো। গাড়ি উল্টি যায় পাল্টি যায়, এটা হইয়া লাভ, এটা খুবই অবস্থা। ধন্যবাদ। আমরা একজন যাত্রীর সাথে কথা বলার চেষ্টা করেছি এবং উনি ওনার দুঃখ কষ্ট আমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছেন। আপনাদের দাবি কি যদি একটু বলতেন। আমাদের দাবি তো রাস্তাঘাটের কাজ হতো জলদি দ্রুত গতিতে। ধন্যবাদ। আমরা আপনাদেরকে যেমনটি শোনানোর চেষ্টা করেছিলাম একজন যাত্রীর কাছ থেকে। আমরা ড্রাইভার যারা রয়েছেন তারা ঝুঁকি নিয়ে গাড়ি চলাচল বা গাড়ি ড্রাইভিং করতে হচ্ছে, এবং যারা যাত্রী রয়েছে তারা চরম ভয়ের মধ্যে কাটছে এবং যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। এবং তারা বলছেন যে কোনো সময় দুর্ঘটনা হয়ে থাকে এবং ড্রাইভার যারা রয়েছে তারা খুবই আতঙ্কের মধ্যে গাড়ি চলাচল করতে হয়েছে। পথচারীর সাথে কথা বলার চেষ্টা করব। আপনি যদি একটু বলতেন এই সড়ক দিয়ে আপনাদের কষ্ট হচ্ছে কিনা যদি যাতায়াত। আসলে দীর্ঘদিন যাবৎ আমরা এই সমস্যার কারণে ভুগতেছি, কখনো অ্যাক্সিডেন্ট, কখনো গাড়ি উল্টে যায়। আসলে আমরা সরকারের কাছে আবেদন জানাইতেছি যে আমরা এই রাস্তাটা অতি তাড়াতাড়ি করার জন্য। আজকে অনেক দিন যাবৎ আমরা এই কষ্টের মধ্যে আছি, দয়া করে যদি আমাদের সরকার একটা ব্যবস্থা নেয় আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি হব। জগন্নাথপুর সিলেট সড়কের হবিবপুর এলাকায় সড়কের মধ্যে গর্ত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার কারণে এখানে যারা ড্রাইভার রয়েছে, পথচারী রয়েছে এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা রয়েছে, তারা
চলাচল করতে খুবই কষ্ট হচ্ছে এবং ভোগান্তির মধ্যে চলাচল করতে হচ্ছে। সেই ভোগান্তি থেকে এলাকার যারা সাধারণ মানুষ রয়েছে, ড্রাইভার রয়েছে, পথচারী রয়েছে, স্কুল কলেজের ছাত্র রয়েছে, তারা এই ভোগান্তি থেকে বাঁচতে চায়। অতি দ্রুত তারা এই গর্ত, এই সড়ক সংস্কার চায়।